আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। ভাড়া বাসায় আমি আমার ছোট্ট কিচেনটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি প্লিজ। এখানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রিফিল করে নিলাম। আর এই যে ঝুড়িটা, এই ঝুড়ির মধ্যে এক্সট্রা যে জিনিসপত্রগুলো থাকে বা বাজার সদাইগুলো থাকে সেগুলোই রেখে দেই। আমি যেহেতু মাসিক বাজার করি না একসাথে, তো যার কারণে বড় ঝুড়ির প্রয়োজনও পড়ে না। তারপরেও দেখা যাচ্ছে টুকটাক যেগুলো থাকে এই একটা ঝুড়ির মধ্যে রেখে দিলেই হয়ে যায়। তো আমার সবগুলো জার এইখানে রেখেছি, আর এই জারে প্রয়োজন মতো জিনিসপত্রগুলোও রেখেছি, বা এখনও কতগুলো খালি আছে, পরবর্তীতে সেগুলোও রিফিল করে নেব। আর এই যে আমার অয়েল জার, এটা আসলে এখন আর ব্যবহার করব না, যার কারণে এখানে রেখে দিচ্ছি। পরবর্তীতে দেখা যাক কোন কাজে লেগে যায়। সাথে এই আমার বড় পানির জগটা এখানে রেখে দিচ্ছি। সবসময় এটা ব্যবহার করা হয় না, তারপরেও মাঝে মধ্যে লাগে, যার কারণে ওটা এখানে রেখে দিলাম। সাথে কিচেনের যে জানালাটা আছে সেখানে এরকম আর্টিফিশিয়াল লতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে রিয়েল গাছ রাখলে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে, এখানে থাকবে না, যার কারণে আর্টিফিশিয়াল লতাটাকে বেছে নিয়েছি। এখানে দুইটা আর্টিফিশিয়াল লতা এভাবে লাগিয়ে নিয়েছি। সাথে চুলাটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যদিও নতুন না, তারপরেও কিন্তু নতুন দেখাচ্ছে, তাই না? তো দুই সাইডে দুইটা আর্টিফিশিয়াল ফুল রেখে দিলাম, ফুল বা গাছ যে যেটাই বলেন। সাথে এই তো একটা গ্লাস জার কিনেছি। তো এটা মূলত হ্যান্ড ওয়াশের হলেও এখানে আমি ভিম লিকুইড রাখবো। যদিও ভিম লিকুইড রাখার জন্য অনেক ধরনের জার পাওয়া যাচ্ছিল, তবে আমার মনে হয়েছে ভিম লিকুইডের যেহেতু একটা নিজস্ব কালার আছে, তো সেটাকে ফুটিয়ে তোলার জন্য গ্লাস জারই যথেষ্ট। এই জন্য গ্লাস জার কিনেছি। তো এখানে দুইটা মশলাদানি রেখে দিলাম। একটার মধ্যে গোটা গরম মশলাগুলো রাখি, আর একটার মধ্যে গুঁড়া যে মশলাগুলো আছে সেগুলো রাখি। আর সাথে এই তো ছোটো বড় যা চামচ আছে সবগুলো রেখে দিচ্ছি। যদিও এই মুহূর্তে ছোট চামচগুলো খুঁজে পাচ্ছি না, কোনটা জানি কোথায় আছে। যেহেতু বাসা চেঞ্জ করেছি, যার কারণে সব কিছু এখনও এলোমেলো আছে। তো পরবর্তীতে যখন পাবো তখন আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এই যে সেই ভীম লিকুইডের গ্লাস জার, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে। তো এটা এখানে রাখলাম, সাথে একটা বক্সে করে ভীম বার এবং মাজনি রেখে দিলাম। আর তারের যে মাজনিটা আছে সেটা এইখানে রাখলাম। পরবর্তীতে যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা করব। তো আপাতত এভাবেই রেখে দিলাম। সাথে নুসনি দুইটাও এখানে রাখলাম। আর এই তো আমার চুলার পাশের ফাইনাল লুক।
ছোট্ট কিচেন র্যাকটা নতুন কিনেছি, এটার দাম নিয়েছে 550 টাকা। তো এই কালো যে 3টে প্লেট আছে, এই 3টেই আমাদের জন্য যথেষ্ট। তারপরেও দেখার সৌন্দর্যের জন্য এই সাদা প্লেটগুলো রেখে দিয়েছি। তারপরেও মাঝে মধ্যে কাজে লেগে যায় এই আর কি। আর নিচেটার মধ্যে এই তো আমার যে বাটি গটিগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি। আরও কিন্তু ঝুড়ি আছে যেখানে হাঁড়ি পাতিল ধুয়ে পানি ঝরাতে দেই, যার কারণে এই র্যাকটা এভাবেই সাজানো গোছানো থাকবে। আর পাশ দিয়েই তো একটা ট্রে রেখে দিলাম। আসলে ট্রেটার জায়গা হচ্ছিল না র্যাকের ভিতরে, আর হলেও দেখতে ভালো লাগছিল না, যার কারণে এভাবেই রেখে দিলাম। আর এই যে 2টা ম্যাট রেখে দিলাম, এখানে গরম খাবার রাখবো এই জন্য। সাথে এই তো একটা র্যাকের মধ্যে আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো রেখেছি। তো এই থাকটার মধ্যে মূলত এই ধরনের জিনিসগুলো রাখি। দেখা যাচ্ছে যে রাতে বাজার নিয়ে আসলে সেটা রাতে গোছানো হয় না, পরের দিন সকালে গোছাতে হয়। তো এই সময়টা যাতে এই ঝুড়ির মধ্যে রাখতে পারি বা এই র্যাকের এই থাকটায় রাখতে পারি, এই জন্য মূলত এটা ফাঁকা রাখি। আর এই তো র্যাকের উপরে এই ঝুড়িটা বসালাম। যদিও এটা এরকম থাকবে না, হয়তো 2-3 মাস থাকবে। তো আপাতত এভাবেই সাজিয়ে নিচ্ছি। 2-3 মাস পর হয়তো কিচেনের লুকটা আরও চেঞ্জ হবে, তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে এই তো চালের বক্স, প্লাস হচ্ছে আমার ননস্টিকের হাঁড়ি পাতিল, বড় বড় যে প্লেট বাটিগুলো আছে সেগুলো এভাবেই রেখেছি। এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি, এরকম এলোমেলোভাবেই আছে, যার কারণে সব কিছু আর শেয়ার করলাম না। অর্থাৎ সব ক্যাবিনেটের ভিতরে কী কী আছে, কীরকমভাবে সাজিয়েছি সেগুলো আর আজকে শেয়ার করলাম না, কারণ সেগুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো আমার পুরো কিচেনটা এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে উপরের যে ক্যাবিনেটগুলো, এগুলোর মধ্যে আমার সিলভারের যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলোই রেখেছি। সাথে বড় একটা কলস আছে, সেটাও রেখেছি। তো মাশাআল্লাহ, সিলভারের হাঁড়ি পাতিল কিন্তু আমার বেশ অনেকগুলো। তো এই জন্য পুরো জায়গা জুড়ে সেগুলোই আছে। আমার কিচেন অর্গানাইজেশন ভিডিও আপনাদের কাছে কীরকম লাগলো চাইলে কমেন্টে কিন্তু জানাতে পারেন। আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।